আসসালামু আলাইকুম। আজ 12ই জুন 2025 সাল, রোজ বৃহস্পতিবার। এখন আছি ঝিনাইদহের মঙ্গলপুর গ্রামে। এর আগে শুনেছি এই গ্রামে কোনো জনমানুষের বসতি নেই। সেই থেকে এই গ্রামে আসার একটা তীব্র আকাঙ্ক্ষা কাজ করতেছিল। তারই প্রেক্ষিতে আজ এখানে আসা। এসে দেখলাম সত্যি এখানে কোনো ঘর দুয়ার এবং মানুষের কোনো বসতি নেই। আছে শুধু আবাদি জমি, ফসলি মাঠ, এবং এই ফসলি মাঠে আসা যাওয়ার জন্যে মেঠো পথ। এক পর্যায়ে ভয় পাইতেছিলাম একটু একটু। এখানে আসার পর দেখলাম এই যে এখানে একটা টিউবওয়েল দেখা যায়, এখান থেকে একজন কৃষক জমিতে কীটনাশক দেওয়ার জন্য পানি সংগ্রহ করতেছে। তার সাথে কিছুক্ষণ কথা বললাম। উনি 2-1 মিনিট কথা বলেই এখান থেকে চলে গেছে। এখন আবার আমরা নির্জন পরিবেশে এখানকার পরিবেশটা উপভোগ করবার চেষ্টা করতেছি। এ পাশে আছে পেয়ারা বাগান। এখানে প্রচুর পেয়ারা বাগান আছে, ফসল ধরতেছে। এই দেখানোর চেষ্টা করি, এগুলো হচ্ছে পেয়ারা বাগান। আছে ড্রাগন বাগান, অনেক বড় বড় ড্রাগন বাগান আছে। এই যে খেজুর গাছে প্রচুর খেজুর হয়েছে। এটা হচ্ছে বেগুনের আবাদ করছে, ফুল আসতেছে, বেগুন আসেনি এখনো। ওই যে একটা ছোট ঘর, এটা পাহারা দেওয়ার জন্যে, ড্রাগন বাগান পাহারা দেওয়ার জন্য এটা তৈরি। রাতে নাকি এখানে 2-1 জন লোক থাকে মাঝে মধ্যে ড্রাগন বাগান পাহারা দেওয়ার জন্যে। গ্রামীণ মেঠো পথ, এই পথ দিয়েই তাদের ফসল আনা নেওয়া করে। এখানে পটলের আবাদ হচ্ছে। পটলের গাছ লতা উপরে ওঠার জন্য মাচা করে দিছে। এই অংশটা বন, এখানে কোনো আবাদ নাই। তারপর এদিকে বিস্তর আবাদি জমি। আমি এখন এখানে পটল গাছগুলো মাচায় উঠে গেছে, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন পটল, ছোট ছোট পটল। এই পটলগুলোই পরে সারা দেশে রপ্তানি হয়। এই যে পটল, এখানে পটল ক্ষেতের পাশে কচু লাগাই দিছে, সারি বাঁধা কচু। এখানে ফসল আবাদের জন্য জমি তৈরি হচ্ছে। বিস্তীর্ণ গ্রাম, কোথাও কোনো বসত বাড়ি নেই, শুধুমাত্র ফসল আবাদ হয়। মানুষজন সারাদিন কাজ করে, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ থাকে, তারপর এখান থেকে চলে যায়। এখানে কেউ রাতে থাকে না। এটা একটা পেয়ারা ক্ষেত, পেয়ারাগুলো পলিথিন দিয়ে বেঁধে দিয়েছে নষ্ট যাতে না হয়। আরও হয়তো কোনো প্রক্রিয়া আছে,
আমি জানি না। গা ছমছম করা পরিবেশ। এখন কোথাও কোনো মানুষজন নেই। এটা একটা আখ ক্ষেত। এই যদি দেখাই আপনাদেরকে, এগুলো হচ্ছে চলার পথে দুর্বা ঘাস ছেয়ে আছে। এখানে ছোট একটা কলা বাগান, মাঝে মধ্যে এরকম বাগান আছে। অনেকদিন পর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে মাকাল ফল। আজকের ছেলেপুলেরা অনেকেই হয়তো এটা চিনবেই না, শুধু নাম শুনে থাকবে যে মাকাল ফল। আজকে এখানে দেখলাম ফসলি জমি যে বেড়া দিয়েছে, সেখানে যে গোলমলতা জন্মাইছে, তারই মাঝে চোখে বললো যে মাকাল ফল। আপনাদেরকে দেখাই, এই যে লাল মাকাল ফল। এটা হচ্ছে একটা আম বাগান। আমি একটু দূর থেকে দেখতেছি, জুম করে দেখানোর চেষ্টা করতেছি। ওই যে এখানে পাহারাদার থাকে, পাহারা দেয়। আম বাগানটা বেশ সুন্দর, দেখতেও ভাল লাগে।